হাই, কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে আমার বালি জার্নির পার্ট 3। তো এখানে প্রথমেই আমরা গেছিলাম বালির ফেমাস উলুওয়াটু টেম্পলে। আর ওখানে গিয়েই ফার্স্টে বানরগুলো দেখলাম। বানরগুলো ওখানকার এত দুষ্টু, ওখানে না মানুষের ব্যাগের চেন খুলে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিলো বানরগুলো। আর ওখানকার ভিউজগুলো এত সুন্দর, কিন্তু সবাই ফোন বের করতে খুব ভয় পাচ্ছিল যে ফটোস তুলবে কি তুলবে না। 2-3 জনের তো ফোন নিয়ে চলে গেছে বানরগুলো। তা আমিও খুব ভয় পাচ্ছিলাম যে বের করব কি করব না ফোনটা, কিন্তু এত সুন্দর সানসেট দেখে আর লোভটা সামলাতে পারলাম না, অবশেষে ফোনটা বের করেই ফেললাম। এই দেখো সবাই খুব ভয়ে ভয়ে তুলছে। আর সবাই যে ওই কাপড়টা পরে আছে রঙিন বেগুনি কালারের, ওটাকে স্যারং বলে। ওটা একটা ট্র্যাডিশনাল ক্লথ। এই টেম্পলে পা দেখানো যায় না, যাদের হাঁটু মানে হাফ প্যান্ট বা ড্রেস যারা ওরকম পরে আছে তাদেরকে ওই স্যারংটা পরে ঢুকতে হয়। আর এই উলুওয়াটু টেম্পলের ভিউ নিতে নিতেই আমরা চলে গেছিলাম কাচাক ডান্স দেখতে। এটা ওখানকার একটা ট্র্যাডিশনাল ডান্স, অনেকটা রামায়ণের ব্রিফিং বলতে পারো তোমরা। রামায়ণের যে ঘটনাটা সেটাই ওই ডান্সের মাধ্যমে শো করা হয়। আমার তো দেখে ভীষণ ফ্যাসিনেটিং লাগছিল ওদের কস্টিউমগুলো, ওদের বডি ল্যাঙ্গুয়েজগুলো। আমি বেশ এনজয় করেছি এই কাচাক ডান্সটা। এই কাচাক ডান্সটা যখন আমরা এনজয় করছিলাম তখন যে পাশের সানসেটটা ছিল এত সুন্দর, আর ওখানকার যে ওদের অঙ্গভঙ্গিগুলো এই সময় তো আলাদাই লাগছিল। মনে হচ্ছিল আমি পুরো হেভেনের মধ্যে বসে আছি। এই ক্লাউডসগুলো, এই মানুষগুলো, এই এনভায়রনমেন্ট, এই অঙ্গভঙ্গি, এগুলো ছেড়ে আমার আর বাড়িতে আসার ইচ্ছাই করছিল না। আমি জাস্ট এনজয় করছিলাম আর হা হয়ে যাচ্ছিলাম যে একই জিনিস আমাদের ইন্ডিয়াতে একটা অন্যভাবে আমরা রিপ্রেজেন্ট করি আর বাইরের দেশে একটা অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়। বাট ওভারঅল জানি না ভগবান আছে কি না, বাট ওভারঅল একটা যে সত্যি কিছু আছে সেটা বোঝাই যায়। আর এই কাচাক ডান্স এগুলো সব দেখার পরে আমরা গেছিলাম ক্রুজে পার্টি করতে। তো ক্রুজের থেকে আমাকে একটা হেডব্যান্ড দিয়েছিল। আর ক্রুজের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল। এই যে আমার সাথে ঈশানী আর বাকিরা, আমি বেশ মজা করেছি ক্রুজে আমরা অবশ্য পুরো রাতটা থাকিনি। ওখানে পার্টি করে নেচে গান করে সব মজা টজা করে ডিনার করে আমরা অনেক রাতে ফিরে গেছিলাম। ওখানে আমাদের এই যে সালসা ডান্স এগুলো দেখেছিলাম, মজা করেছিলাম, আমরা পার্টি করেছিলাম। এই মেয়েগুলো কি সুন্দর নাচ করে, ওদের কস্টিউমটাও খুব সুন্দর ছিল। আর সবাই এনজয় করছিল, বসে বসে দেখছিল, যে যার মতো, কেউ খাবার খাচ্ছিল, কেউ ফটোস তুলছিল। এই দিনটা আবার কবে আসবে জানে না। সবাই তো ঘুরতে গিয়ে একটু এনজয়, একটু কাজের থেকে ফাঁকা চায় না। তো এই ক্রুজটা সবার একটা এনজয়ের জায়গা হয়ে উঠেছিল। বেশ পার্টির ভাইবস আসছিল, আমি তো খুব মজা করেছি। আমি হেডব্যান্ডটাকে এভাবে পরেছিলাম ফার্স্টে আমার নিজেকে দেখতে খুব ভালো লাগছিল। তারপরে কিছুক্ষণ পরে আবার হেডব্যান্ডটা খুলে ফেলেছি, তারপরে কলারের মধ্যে পরেছিলাম। আর ওখানে গিয়ে এগুলো ছিল স্টার্টার, এটা হচ্ছে চিকেন কাবাব। আর ক্রুজ থেকে পার্টি টার্টি করে আমরা অনেক রাতে ফিরেছিলাম, ওই ক্লিপসটা আমার নেওয়া হয়নি। আর পরের দিন সকালে আমরা সাথে সাথে চলে গেছিলাম বালির ফেমাস একটা জায়গাতে, যেটা ইনস্টাগ্রামে আমি এতবার দেখেছি যে বালিতে গিয়ে ওই জায়গাতে যাব না সেটা হতেই পারে না। তো সাসপেন্স কিছু নেই, বলেই দিচ্ছি। আমরা আজকে যাচ্ছিলাম বালির সুইংয়ে, ফেমাস ওই বড় দোলনাটা থাকে না, সবাই সুন্দর ড্রেস পরে ওঠে আর ফটো তোলে ওই সুইংটাতে। আর ওখানকার রাস্তাগুলো এত সুন্দর, ভিউগুলোও খুব সুন্দর। মানে আমরা যে ট্যুরিস্ট স্পটটাতে যাব, ওখানে যাওয়ার যে রাস্তাটা ওটাও খুব সুন্দর। আর সুইং যে এরিয়াটা, ওখানে একটা বড় না পার্কের মতো করা আছে। ওখানে ফার্স্টে ব্যান্ড দেয়, হ্যান্ড ব্যান্ডগুলো, এই ব্যান্ডগুলো দিয়ে এন্ট্রি করতে হয়। তো আমি ফার্স্টে নিয়ে নিয়েছিলাম এই ব্যান্ডগুলো, নিয়ে আমার এই যে আউটফিট চেক করছিলাম। আর পুরো সুন্দর জায়গাটাও অনেক গাছ টাছ দিয়ে ভরা। তো আমি ঢুকে গেছিলাম, ঢুকে অনেকটা হাঁটতে হয়,
অনেকটা নিচে যেতে হয়, অনেকটা খাড়া সিঁড়ি, ওখানে নিচে গিয়ে ধাপ ধাপ করে গুহার ভেতর দিয়ে গিয়ে একটা জায়গা হয়, ওখানে সবাই সুইং করে। There is 2 type of swings there, okay, one for couple and one for single. কাপলরাও একসাথে উঠতে পারে, সিঙ্গেল এমনিও একা উঠতে পারে। আমি তো সিঙ্গেলই উঠেছিলাম। সুইংয়ে গিয়ে সবাই লাইন ধরে লেগে গেছিলো, ওখানে একটা কুপন দেয়, ওই কুপন ওয়াইজ চড়তে হয়। এই যে আমার সুইংয়ে ওঠার ইয়েটা, আমি ড্রেসটা ঠিকঠাক রেন্ট করতে পারিনি। আর আমি তো ভেবেছিলাম যেন আমার ভিডিওসও থাকবে না ওখানে ওঠার, কারণ আমার ফটো তোলার কেউ ছিল না। বাট আমি পসিবল হয়েছিল, আমি একজনকে রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ আমার ভিডিওটা একটু করে দিও, তো সে আমাকে ভিডিওটা করে দিয়েছিল। আর আমি এখানে খুব এক্সাইটেড ছিলাম সুইংয়ে ওঠার পরে, আর আমার আলাদাই ফিলিং হচ্ছিলো। ফার্স্টে একটু ভয় লাগছিল, বাট ইভেনচুয়ালি ভয়টা কেটে যায়। আর আমি এত খাটো না, মানে ওখানে কি হয়, একটা সিঁড়ি দিয়ে উঠে তারপরে ওরা ক্যারাবিনা সব বেঁধে দেয়, তারপরে সুইংটাতে সিঁড়ি দিয়ে উঠতে হয়। সিঁড়ি দিয়েছে, আমি সিঁড়ি দিয়েও সুইংটাতে নাগাল পাচ্ছি না, আমি এতটাই খাটো। তারপরে ওখানকার যে লোকগুলো থাকে ওরা আমাকে ওই হাতে ওদের হাত পেতে দিয়েছিল এরকম উঁচুতে সিঁড়ির মতো করে, ওদের হাতের ওপরে পা দিয়ে আমি তারপরে উঠেছি। তো এই সুইংয়ে মজা করে আমরা চলে গেছিলাম মাউন্ট ব্রাটুতে, এখানে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এটা হচ্ছে একটা ভলক্যানো, আমার যতদূর মনে আছে, হ্যাঁ এটা একটা ভলক্যানো। এইখানকার ভিউটাও অপরূপ সুন্দর, এখানেও আমরা এনজয় করেছি, খুব মজা করেছি, ভিউ দেখতে দেখতে লাঞ্চ করেছি। এখানে কিছুক্ষণ রেস্ট করেছি। আর এখানে ইমানি ওর নিজের মানে ও সুইং থেকে সব ব্যান্ডগুলো না তোমরা বাড়ি নিয়ে আসতে পারো, আর ও সবার কাছে গিয়ে গিয়ে সবার ব্যান্ড কালেক্ট করেছে, করে এটা সুভেনিয়ার হিসেবে এতগুলো ব্যান্ড বাড়ি নিয়ে গেছে। ও খুব হ্যাপি ছিল এতগুলো ব্যান্ড নিয়ে। তো ওখানে বসে বসে ইমানির ব্যান্ড দিয়ে মালা বানানো দেখলাম, ঠিক আছে। এগুলো দেখে দেখে আমাদের নেক্সট স্পট ছিল হচ্ছে, আই গেস আমরা শপিং করতে গেছিলাম। আর শপিং করতে যাওয়ার সময়ও যা কথা সেটাই, যে অপরূপ সুন্দর দেখতে রাস্তাগুলো। আমরা গেছিলাম একটা মলে ওখানে শপিং করতে। আর শপিং করতে যেহেতু মলে গেছি, ফার্স্টের থেকে আমার একটা ধারণা ছিল যে ওখানে খুবই এক্সপেন্সিভ হবে। আর অবশ্যই যদি কেউ তোমরা বালি বা যাচ্ছ, স্পেসিফিক্যালি বালি যাচ্ছ বলছি, বাট ইন্দোনেশিয়াও যদি তোমরা অন্য কোথাও যাচ্ছ, জাকার্তা বা কোথাও, প্লিজ তোমরা আগের থেকে যেখানে আর কি রেটস ভালো পাবে সেখান থেকে চেঞ্জ করে নিও কারেন্সি। বিকজ আমরা মলে গিয়ে অন দ্য স্পট কারেন্সি চেঞ্জ করেছিলাম, হ্যাঁ ইউরো চেঞ্জ করেছিলাম, তো আমাদের রেট ভালো দিয়েছিল, বাট ইন্ডিয়ান রুপিসের রেট খুবই কম ওখানে। তো আগের থেকে পারলে ওই কারেন্সিটা একটু ব্যবস্থা করে যাওয়া উচিত, নয়তো খুব প্রবলেম হবে। তো এই মলটার থেকে আমরা ফার্স্টে ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে সব কিছু অ্যাভেলেবেল ছিল, বাট সব মেয়েদের, ছেলেদের বলতে খালি ওই টি শার্টসই ছিল, আর কিছু ছিল না। আর এমনি বাড়ির সব জিনিসপত্র, বাট ওখানে গিয়েও না ওখানকার ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, খুব ক্লাসিক একদম। আমাদের এখানে পুরুলিয়ার কথা মনে পড়ে যাচ্ছিলো, পুরুলিয়ার যে ছৌ নাচ হয়, ওই ছৌ নাচে যে মুখোশ পরে ওরকম টাইপের একটা স্ট্রাকচার ওখানে বানানো ছিল। আর এখানে দেখছো এখানে সব চকলেটস, আমি তো ভরে ভরে চকলেটস নিয়ে এসেছি। আর ওখানে হ্যান্ডব্যাগসগুলোও খুব সুন্দর স্ট্র দিয়ে বানানো, তো হ্যান্ডব্যাগসও নিয়ে এসেছি। অনেক শপিং করেছিলাম আমরা। এই দেখো দুটো ব্যাগ হয়ে গেছে। আর আমার তো জয়েন্ট ফ্যামিলি, আমি তো জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, তো বাড়ির সবার জন্য অনেক কিছু আমরা নিয়ে এসেছিলাম। এই মলটা থেকে বেরিয়ে আমরা আবার একটা কনভিনিয়েন্স স্টোরেও গেছিলাম, ওখানে কিছু খাওয়া টাওয়ার জিনিস নিয়ে তারপরে আমরা ডিনার করে এরপরে হোটেল রুমে ফিরে গেছিলাম। আজকের জন্য এইটুকুই, লাস্ট এপিসোড পরে আবার আসবে। প্লিজ নেক্সট এপিসোডের জন্য ওয়েট করো। টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও কিন্তু, নয়তো আরই। It's just so beautiful. I'm just